আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেকটাই ভালো আছি। আজকের দুঃখের বিষয় হলো হঠাৎ করে দেখি আমার হেলমেট মাউন্ট এবং আমার এখানে একটা আটকানো একটা ছিল, মাউন্ট ছিল, দুটাই আজকে ভাঙ্গা। এটা অবশ্য সন্দেহজনক, ভাঙলে অবশ্য দুটোই একসঙ্গে ভাঙবা নয়। এটা কেউ আসলে হয়তো বা দুষ্টামি চলে, নয়তো কেউ শত্রুতার চলেই ভাঙছে, এটা মানতে হবে। যাই হোক, দুষ্টামি চলে হোক কিংবা কেউ শত্রুতার চলে হোক, ভাঙছে তার ভালো হোক, এটাই। এই রোডে সবসময় সচরাচর বেশি একটু গাড়ি ঘোড়া চলে, অটো আর হচ্ছে রিক্সা ভ্যান সবসময় মাল নিয়ে আসা যাওয়া করে, আর একটু জ্যামও থাকে এই রোডটাতেই। একদিন এরকমভাবে ব্লগিং করতেছিলাম, তো প্রায় 15 মিনিটের একটা ব্লগিং স্টার্ট করছিলাম আমি। অনেক দূর, 15 মিনিট তো অনেক কথা বলতে হয়। 15 মিনিট এটা তো আসলে খামখেয়ালি কথা না। যারা কথা বলে এক নাগারই 15 মিনিট, তারাই বোঝে, তাও আবার একা একা। তো ব্লগিংটা তো শুধুমাত্র একাই কথা বলতে হয়, যার কারণেই এই সমস্যাটা সৃষ্টি হয়। যদি এরকম হয় যে দুজনেই কথা বলতেছে, তাহলে 15 মিনিট কথা বলা এটা সিম্পল মনে হবে। কথা বলছি 15 মিনিট, তো হুট করে দেখি ব্লগিং ভিডিওটা আমার কাছে নাই। তার মানে একটা বোকার মতো একটা কাজ করছি। সেটা হলো ভিডিওটা স্টার্ট করার আগেই ওটা আমি ভাবছি যে ভিডিওটা স্টার্ট হয়েছে, তখন থেকে ওই বক 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 করতেই ছিলাম, যার কারণে 15 মিনিটের ভিডিওটা শেষ। এক কথায় ভিডিও হয়নি, 15 মিনিট হতেই গেছে। হ্যাঁ, এরকম একটা বোকার মতো কাজ হয়ে গেছে। আস্তে, এই জায়গাটা সবচাইতে সিরিয়াস। কে কোথায় থেকে আসে বোঝা যায় না। কাটানোই লাগবে, তাছাড়া উপায় নাই। লেখা আছে মনুষ্যত্ব নাই, সে লেখছে খুব ভালো একটা কাজ করছে। বিরিয়ানি কি ভ্যানে করে বিক্রি করতেছে নাকি ওখানে দেখলাম? আচ্ছা, এটা মূলত হাতির ঝিল বলা হয়, গাইবান্ধায় হাতির ঝিল। এটা অনেকের মুখেই হয়তো বা জানতে পারছেন। ও হ্যাঁ, একটা বিষয় অবশ্য লক্ষ্য করছেন আপনারা হয়তো, এইটা হলো বলতেছি, এটা হলো এই যে আমার হ্যান্ডেলে এটা কি, এটা বলতে পারবেন? হ্যাঁ, এটা
একটা বাঁশি। অবাক হওয়ারই কথা, তাই না? মানে তো ঘটনাটা কি হয়েছে, হুট করে দেখি আমার এই হর্নটা কাজ করতেছে না। তারপর এরকম যে সময়ও হচ্ছে না যে হর্নটা একটু ঠিক করে নিব। তো একদিন আমাদের বাড়ির পাশে এক বাজার আছে, ওখানে গেলাম। যাওয়ার পর বললাম যে মানে একটু মুরব্বি টাইপের লোক, তো ওনাকে বললাম সবাই অবশ্য অবাক হয়ে দেখে যে ভ্যান নাকি। বাহ, আচ্ছা। তো মুরব্বি টাইপের লোকের কাছটা থেকে মানে আমি চাচ্ছিলাম যে হর্নটা একটু ঠিক করে নেই, যেহেতু মেকার। তো ওনাকে বললাম, আঙ্কেল যে আমার হর্নটার প্রবলেম, আপনি এই সেলফটা জায়গাটা উঁচু অনেক, এইদিকে যাই, রোড দিয়েও যাওয়া লাগে, মানে যাওয়া যায়, তবে এখান দিয়েই আমার মনে হয় ভালো হয়। রোডের ওইদিকে হালকা পুলিশের ঝামেলা থাকে, যার কারণে এই কাঁচা রাস্তা দিয়ে হালকা ঘুরে যাওয়া লাগে। ওটা ব্যাপার না, পুলিশের থেকে ঘুরে যাওয়া। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে কাঁচা রাস্তায় এত পরিমাণে এই যে উঁচু নিচু, যেটা অস্বাভাবিক আসলে গাড়ি চালানো। আর এরকম মানে অভ্যস্ত না আর কি, কাঁচা রাস্তায় সবসময় যাওয়া হয় না, রোডেই সবসময় গাড়ি চালানো হয়। মানে এরকম যে বাসা থেকে বের হওয়ার পর যখন এই যে অফিসে আসি, একদম রোড বাই রোড, কোনো কাঁচা রাস্তার কোনো ইয়ে নাই। তো যাই হোক, ওই কথাটি বলতেছিলাম, যেটা মুরব্বি মেকার, হ্যাঁ, বা সার্ভিসিং করার জন্য, এই হর্নটা সার্ভিসিং করার জন্য ওই মুরব্বির কাছে নিয়ে গেছিলাম। ওই মুরব্বি কী করলো, আমার এই যেহেতু এই সেলফে প্রবলেম, আমি এই সেলফটাতে প্রবলেম, তো এই মুরব্বিকে আমি বললাম, আমি খুলেও বলছি সব কিছু, যে আঙ্কেল আমার এখানে প্রবলেম। হ্যাঁ, তো মুরব্বি কী করছে, আমার এটা খোলা বাদ দিয়ে উনি হচ্ছে ইয়াতে এই পাশে যাই, এই দিক দিয়েই ভালো হবে, একটু ঘোরা হবে, ওটা ব্যাপার না। এখানে ডাইরেক্টলি এই রাস্তাটা গেছে ইয়ে পর্যন্ত, আপনার গরিবের জাফলং পর্যন্ত। আচ্ছা, জাফলংটাও যদি দেখতে চান অবশ্যই ভিডিওর সাথে থাকেন, জাফলং পর্যন্ত নিয়ে যাব ইনশাল্লাহ। একদম গাইবান্ধা থেকে জাফলং ইজিলি আসা যায়। অনেকেই হয়তো বা এরকম লোকেশন জানে না, যার কারণে একটু বিভ্রান্তে পড়ে যায়। রাস্তার কন্ডিশন একেবারে খারাপ। ও বাবারি, জানতাম না, মাছ মারছে সম্ভবত। আচ্ছা, তো উনি কি করছে, মানে আমার হচ্ছে মাথায় সমস্যা, উনি আমার পেট কাটছে, এরকম একটা ঘটনা। হ্যাঁ, আমার মাথায় সমস্যা, উনি আমার পেট কাটলে কি আমার কি মাথায় সমস্যা কি ভালো হবে? মোটেও কিন্তু না। তো আমি বলেই দিলাম, আঙ্কেল আমার এই যে এই সেলফটাতে প্রবলেম। হ্যাঁ, উনি তারপরেও আমার ওই ইয়াতে আপনার স্পিকার যেটা পিপ পিপ করে না, এটা এখানে ডাইরেক্টলি ওই নিচে হাতাইছে। হাতানোর পর কী করছে, ওই যে একটা লার্ড আছে, হ্যাঁ, ওখানে একটা বল্টু আছে, ওই বল্টুটাতে উনি হচ্ছে গোতাইছে স্ক্রু ড্রাইভার দিয়ে। একটু টাইট দিলে দেখা যায় যে হালকা আওয়াজ স্লো হয়, বা একটু কীরকম আওয়াজটা হয়। উনি ওইটা করলো, করার পর আমার থেকে কিছু টাকা নিল, তো আমি দিলাম অবশ্য। কি অবস্থা, এখন কেমনে যাই, খাইছে ধরা। এবার এইদিকে তুলে দিই, দূর যাক,
তো কিছু টাকা নিল। পরে দোকান ওনার হচ্ছে ওয়ার্কশপ থেকে বের হওয়ার পরই দেখলাম যে আমার হর্ন ওই স্বাভাবিক আর কি চলে না, যেমনটা নিয়ে আসছিলাম ওমনটাই। পরে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আমার তো হর্নটা চলতেছে না। ওনার সাথে কোনো বাজে বিহেভ বা কথার কাটাকাটি এ ধরনের কোনো কার্যকলাপ করি নাই, যেহেতু মুরব্বী মানুষ সেই ক্ষেত্রে। তো যাই হোক, কিছু না বলিয়া আমি চলে আসলাম। আসার পর প্রতিদিন যেহেতু আসা লাগে, আর সময়ও হয়ে ওঠে না যে হর্নটা একটু ঠিক করব, যার কারণে এই বিকল্প চিন্তাভাবনাটাই একটু বেছে নিছি। এটা একটু চাপলে যেন ইয়া হয়। কথা হলো এমন সিচুয়েশন যে হর্ন বিক্রি করে হুন্ডা কিনি, দূর হুন্ডা বিক্রি করে হর্নটা একটু ঠিক করে নেই, এরকম সিচুয়েশনে পড়ছিলাম। আমি আসতাম মূলত এই যে পিছনের যে এই রোডটা, এই রোডটা দিয়েই আসতাম, কিন্তু একটু আমি সহজভাবে আসছি, এই পাশে একটু তাড়াতাড়ি হয় রেল লাইনের পাশ দিয়ে ঘেঁষে। আর এই জায়গাটা, প্লেসটা এতটা সুন্দর, মানে অস্বাভাবিক, মানে কি বলবো, অসাম। যাই হোক, প্রথম ভ্লগার হিসেবে অবশ্য মাফ করে দেওয়া যায়, হয়তো বা কথায় ভুল ত্রুটি হইতেছে, বাঁচতেছে, ও করতেছি এরকমভাবে কথাটা আসতেছে। আপনারা অবশ্যই এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর বিরক্ত অবশ্যই হবেন না। অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই পাশে থাকবেন। এই যে দেখেন গরিবের জাফলং, হ্যাঁ, এটা মূলত একটা রোড, এই পাশে একটা সেতু হয়েছে, এটা নতুন একদম। আর এটা হচ্ছে গরিবের জাফলং। এটা ওই যে গোসল করতেছে। আচ্ছা, এখানে একটু হালকা দাঁড়াই আমরা, দাঁড়ানোর পর পুরা প্লেসটা একটু দেখি। দূর এই যে দেখেন, ওখানে অবশ্য গোসল করতেছে, মানে সুন্দর প্লেসটা দেখেন একবার, অসাধারণ। এদিক থেকে এটা মূলত ঘাঘট নদী, হ্যাঁ, গাইবান্ধার ঘাঘট নদী। এটা আসছে আপনার তিস্তা থেকে আসছে ডাইরেক্টলি, এখান থেকে যায় আবার ওই তিস্তাতেই নামছে, অবশ্য এটা বালাসীঘাটে নামছে। এই রোড ডাইরেক্টলি চলে গেছে ইয়াতে, আপনার গাইবান্ধা স্টেশন আছে না, গাইবান্ধা স্টেশনের পিছনের রোডটা এটা। আর এটা আসছে মূলত হচ্ছে আপনার লক্ষ্মীপুর রোড এটা। আর এখানেই হচ্ছে একটা সাপ পাইছিলাম, সেটা হচ্ছে এই ভিডিওটা আছে এখনও আমার এই ইয়াতেই আছে, পেজেও আছে, আবার ইউটিউব চ্যানেলেও আছে। একটা সাপ, সেটা হচ্ছে কিছু বাচ্চা কাচ্চা ওই সাপটাকে মারতেছিল। তো আমি হঠাৎ করে দেখলাম যে মারতেছিল বলতে মারছেই, হ্যাঁ। তো আমি মোটরসাইকেল নিয়ে যেহেতু প্রতিদিন এই পাশে যাতায়াত করি, সেক্ষেত্রে দেখলাম যে সাপটা মরছে। তো আমি ভাবছিলাম হয়তো বা রাসেল ভাইপার, এরকম ভেবে কাছে গেলাম, যা ভিডিও করলাম, আসলে বুঝতেও পারি নাই যে এটা রাসেল ভাইপার। ভিডিও করলাম, আমিও খুশি যে জীবনে আর রাসেল ভাইপার দেখি নাই, এটাই মনে হয় এই রাসেল ভাইপার। পরে ইন্টারনেটে সার্চ করলাম, যখন ভিডিওটা আপলোড করছি ইন্টারনেটে সার্চ করার পর দেখলাম যে না, এটা রাসেল ভাইপার না, এটা মূলত অজগরের বাচ্চা। মানে কি যে নিজেকে বলবো, আসলে বলা ভাষা নেই। আর কি বলেই বা লাভ কি, ওখানে সব একদম মেরে ফেলছে, অনেকক্ষণ আগেই মেরে ফেলছে। অবশ্য উনি হয়তো বা রাসেলস ভাইপার আর অজগরের পার্থক্যটা বুঝতো, যার কারণে এই লোক করছে, মানে ওই ছোটো ছোটো বাচ্চাদেরকে বলতেছে তাড়াতাড়ি ফালা। তখন অবশ্য এটা ভরপুর ছিল পানি দিয়ে। পানি তো এখন নামে গেছে, একদম পানি একদম শুকাই গেছে। এই যে ছোটো ছোটো বাচ্চাগুলা গোসল করতেছে। আচ্ছা, ফোন নিয়ে ওখানে গেছে ছবি ওঠানোর জন্য, আমি বুঝতেছি না আসলে কি যে সাহস। এখানে আরেকটা অসুবিধা হচ্ছে আপনার, যে হাতির ঝিলের কথা বলছিলাম, ওই হাতির ঝিলে একটা অসুবিধা, সেটা হচ্ছে আপনার সন্ধ্যা নামলেই প্রেমিক প্রেমিকার আড্ডা জমে, আর যত রকমের হচ্ছে আপনার
কি বলবো, আসলে ভালো কাজ হয় না। আসলে ইনডাইরেক্টলি বলি, ডাইরেক্টলি বলার দরকার নাই। এখানেও সেম অবস্থা হয়। আমি আসছিলাম একদিন রাত্রে, এখানে আড্ডা জমে হালকা। আড্ডা জমে মানেই তো বোঝা যায় কেউ হয়তো বা ভালো উদ্দেশ্যে আসতেছে, আর কেউ হয়তো বা খারাপ উদ্দেশ্যে আসতেছে। এটাই তাদের আড্ডার মানে মহৎ উদ্দেশ্য থাকে। ট্রাক্টরটা ওই যে ওখানে মাটি কাটতেছে, ওখানে যাইতেছে। আচ্ছা, আমরা চলে যাই আর না দাঁড়াই। মূল কথা হচ্ছে আমার মানে একটাই টেনশন কাজ করতেছে যে আমার হেলমেট মাউন্ট, এই যে হেলমেটটা আমি ইয়াতে ক্যামেরাটা লাগাইছি, এইটা মাউন্ট, প্লাস এখানে একটা আমার ফোন রাখার জন্য স্ট্যান্ড ছিল, এটা মাউন্ট কে যায় ভাঙছে, এটাই তো বুঝতেছি না আমি। আচ্ছা যাই হোক, কিনে নেব একটা, সমস্যা নাই। ঠিক আছে, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার এই চ্যানেলটি এবং পেজটি সাবস্ক্রাইব করবেন। পেজ হলে ফলো করবেন, পেজে যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি বেল আইকনটি, আপনার ইউটিউব চ্যানেলের বেল আইকনটি আপনি অন করে রাখতে পারেন। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।